ভারতের সাংস্কৃতিক শিকড় এর উৎসটা ঠিক কোথায়? চলুন আজ সেই গল্পটাই একটু খোলাসা করে বোঝা যাক। আমাদের এই আলোচনাটা শুরু করা যাক একটা দারুণ প্রাচীন কথা দিয়ে। যা চুরি করা যায় না, সেটাই সবচেয়ে বড় সম্পদ, আর তা হল সত্যিকারের জ্ঞান। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? এটা আমাদের পুরো আলোচনাটার একটা সুর বেঁধে দেয়। দেখুন, ভারতীয় সংস্কৃতি কিন্তু ভীষণ জটিল, অনেকটা একটা প্রাচীন বটগাছের মতো। এর অনেক শিকড়, অনেক ডালপালা, কিন্তু সবকিছুই একটা মূল কাণ্ড দিয়ে যুক্ত। তো এই বটগাছের রূপকটা দিয়েই আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক এই বিশাল সাংস্কৃতিক গাছের সবচেয়ে পুরনো শাখাটা দিয়ে। মানে আমরা কথা বলছি বৈদিক ঐতিহ্য নিয়ে। তো প্রথমেই প্রশ্ন আসে, এই যে আমরা বেদের কথা বলছি, এগুলো আসলে কি? কিভাবে এগুলো ভারতীয় চিন্তাধারার মূল ভিত্তি হয়ে উঠল? বেদ হলো আসলে 4টে প্রাচীন গ্রন্থের একটা সংকলন। মানে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। এগুলোতে আছে হাজার হাজার স্তোত্র আর কবিতা। কিন্তু আসল অবাক করা বিষয়টা কি জানেন? এগুলো কিন্তু প্রথমে লেখাই হয়নি। হাজার হাজার বছর ধরে এগুলো শুধু মুখে মুখে, মানে গুরু শিষ্য পরম্পরায় চলে এসেছে। ভাবা যায়, এই যে মুখে মুখে এতগুলো শ্লোক মনে রাখা, এর নির্ভুলতা এতটাই নিখুঁত ছিল যে 2008 সালে ইউনেস্কো এই বৈদিক চ্যান্টিংকে মানবতার এক অমূল্য মৌখিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর ঋগ্বেদের একটা কথা শুনলে এই দর্শনের গভীরতাটা বোঝা যায়। বলা হয়েছে, সত্তা আসলে একটাই, কিন্তু জ্ঞানীরা তাকে অনেক নামে ডাকেন। কি দারুণ একটা ধারণা, তাই না? এক ঈশ্বর, কিন্তু রূপ অনেক। পরে উপনিষদের যুগে এই ধারণাটা আরও গভীরে গেল। জন্ম নিল ব্রহ্মের ধারণা, মানে এমন এক সর্বজনীন ঐশ্বরিক শক্তি যা এই মহাবিশ্বের সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে, মানুষ থেকে প্রকৃতি সবকিছু। এই যে সময়রেখাটা আমরা দেখছি, এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এই চিন্তাধারাগুলো কিন্তু থেমে থাকেনি। হাজার হাজার বছর ধরে বৈদিক দর্শন বিকশিত হয়েছে, আর এই বিবর্তনই কিন্তু পরবর্তীকালে নতুন নতুন চিন্তার জন্ম দেওয়ার জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। আচ্ছা, বৈদিক ধারার কথা তো হলো, এবার চলুন দেখি প্রায় একই সময়ে, মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দিকে কিভাবে আরও দুটো নতুন এবং অত্যন্ত প্রভাবশালী পথের জন্ম হল, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। আর সবচেয়ে মজার ব্যাপার হল, এদের প্রতিষ্ঠাতাদের জীবনে একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। সিদ্ধার্থ গৌতম, যিনি পরে বুদ্ধ হয়েছিলেন, এবং বর্ধমান, যিনি মহাবীর নামে পরিচিত হন, দুজনেই ছিলেন রাজপুত্র। ভাবুন একবার, রাজপ্রাসাদের সব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে তারা বেরিয়ে পড়েছিলেন শুধু মানুষের দুঃখের কারণ খুঁজতে। বুদ্ধের শিক্ষাটা ছিল সম্পূর্ণ অন্যরকম। তিনি বাইরের যুদ্ধের চেয়ে ভেতরের যুদ্ধ জয়ের ওপর জোর দিয়েছিলেন। তার একটা বিখ্যাত উক্তি আছে, যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈন্যকে হারানোর চেয়ে